أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين মূর্খ আমি নাদান আমি নাহি কিছু বুঝি দয়া করে দান করো তুমি রহমতি পুঁজি মূর্খ আমি নাদান আমি বড়ই গুনাহগার দয়া করে মাফ করো রহিম গফফার ও মালিক রাত্রি 1টা বেজে গেছে রে আল্লাহ একটা মানুষ মাথা নড়ে না মালিক গো মাহফিল শেষে চকলেটের ব্যবস্থা নাই খিচুড়ির ব্যবস্থা নাই কিসের নেশায় এতক্ষণ বসেছিল মালিক তুমি তো ভালোই জানো মালিক এই মানুষগুলোকে আমি কি দিয়ে ফেরাই দেব আমার কাছে তো কিছু নাই আল্লাহ গো এই মানুষদেরকে নিয়ে তোমার দরবারে হাত তুললাম রে মালিক এই মাহফিলে কথা বলেছেন মুফতি আব্দুর রহমান সিদ্দিক রংপুরি আল্লাহ গো আয় আল্লাহ হাফেজ কারি মাওলানা মুফতি শহীদুল ইসলাম মমিন শাহী মালিক অনেকেই কথা বলছে ওলামা হযরতরা আমি নাদান আমি মূর্খ কিছু কথা বললাম রে আল্লাহ ও মালিক জানি না কোন কথাগুলো তোমার কাছে পছন্দ হয়েছে ওইগুলো তুমি আল্লাহ লক্ষ্যে কোটি কোটি বাড়াইয়া দিয়া সোনার মদিনা যেই নবীর মা নাই রে যেই নবীর বাবা নয় ইয়েতিম নবী মদিনায় শুয়ে আছি বাবার আদর কি জানে না মায়ের আদর কি জানে না মালিক আমার নবীকে তাইফের যুবকেরা চিনল না আমার নবীকে আবু জাহেল চিনল না এই বেদকা বড় লোকেরা নবীরে দেখে নাই নবীর প্রেম লইয়ারা দেখটা পর্যন্ত বসে আছে রে আল্লাহ অথচ নবীরে দেখে নাই কি ভালোবাসে নবীকে মালিক আল্লাহ আমাদের সবগুলো নবীর রওজায় পৌঁছিয়ে দাও তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত শুয়ে আছে আল্লাহ গো তাদের কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও ও মালিক আমরা যারা যারা হাত তুলেছি কার জানি রে মাসাকিন তু বাবা কার জানি রে বাবা সে কিন্তু মা নাই আবার এমন মানুষ হাত তুলেছে রে মা নাই রে বাবা নাই মা যাদের হারাইছে রে সে জানে কি নিয়ামত হারাইছে মা যাদের নাই রে আর মা বলে ডাক দিল একটা বার মাকে পাবে না বিদেশে যদি সন্তান মারা যায় পশু পাখি না জানিতে আগে জানে মা কার জানি কলিজার টুকরা মা কবরে আছে রে আল্লাহ এই মায়ের পেটে ছিলাম কত লাথি দিছি ডেলিভারির সময় মা বিছানার চাদর হাত দিয়ে মুষ্টি করে ধরে ডাক দিয়ে বলে বান্ধবীরা রে আমার কি সন্তান বের হয়েছে যদি সন্তানের কান্না শুনে মা বান্ধবী মায়ের কাছে সন্তানটা দেয় মা একটা মুস্কি হাসি দেয় বান্ধবী ডাক দিয়ে বলে বান্ধবী তোমার দে বাচ্চা হইল তোমার ব্যথা যন্ত্রণা কি লাগে না মা ডাক দিয়ে বলেন ওরে বান্ধবীরা আমার সন্তানের হাসি কান্না দেখে রে আমি মা সব ব্যথা ভুইলা গেছি কার জানি এই কলিজার টুকরা মা কবরে শুয়ে আছে রে মাঝেই ঠোঁট দিয়ে আমার চুমু দিছে আজকে মায়ের কবর যদি পাতাল পর্যন্ত খুঁড়ি রে মায়ের আদর মাখা ঠোঁট আর কবরে খুঁজে পাবো না মা
যেই কোমরের কাঙ্গেয়াম কোমরের মধ্যে আমার নিয়ে লালন পালন করেছে, সারা রাত সারাদিন যদি মাকে কবর দেখার জন্য কবর খুঁড়ি, কে জানি আমার মারে পোকামাকড় কবরটা খাইয়ে ফেলছে। ও মালিক, ওই আদরের মা যাদের চলে গেছে মায়ের কবর কানি জান্নাতের বাগান। ভাই একটা কি জিনিস রে, মা একটা কি নেব। বউ যেই দুঃখ বুঝে না, বউয়ের সাথে ঝগড়া লাগলে বউ আমার মনের দুঃখ বুঝে না। সন্তানের সাথে ঝগড়া লাগলে সন্তান আমারও দুঃখ বুঝে না। সারাদিন না খেয়ে বাড়িতে আসলে মা চেহারার দিকে তাকায় বলে, বেটা রে তুই কেন খাস নাই? আমি মা বুঝতে পারছি। ও মালিক, এই আদরের বক্কর জানি কবরে আছে, আল্লাহ মার কবর খানি জান্নাতের বাগান। স্বার্থের জন্য সবাই ভালোবাসে, কিন্তু মা স্বার্থ চায় না। বিদেশ থেকে কোনো সন্তান আসলে মা ঘরের দরজায় বসে দেখে আর ছেলের চোখের দিকে তাকায় আর কাঁদে। বউ এসে বলে, স্বামী বিদেশি কাপড়টা আমাকে দাও, তাড়াতাড়ি বের করো। সন্তান বলে, বাবা স্মার্টফোনটা বিদেশি ফোনটা তাড়াতাড়ি আমার হাতে তুলে দাও। মা এসে বলে, বেটা রে বিমান থেকে নামলি, রাস্তায় হোটেলে কোনো খাবার খাইছনি? এই আদরের মা কার জানে হারাইছে। আল্লাহ গো, ওই মায়ের কবরখানি জান্নাতের বাগান বানাও। কার জানি বাবা না, বাবা একটা কিনে এমন ঈদের দিনে আমরা নতুন পাঞ্জাবি পরে যাই, বাবা সারা শার্ট পরে যায়। আব্বু তুমি শার্ট কেন না কেন? বাবা বলে, বেটা রে আমি শার্ট কিনলে তোর পরীক্ষার ফি দিবে কেনা, আমি নতুন জুতা কিনলে তোরে বাজার থেকে দুধ এনে খাওয়াইবে কে? ওই বাবা ছোটবেলা থেকে কুলে পড়ে মানুষ করলো, আজকে ওই বাবাকেও পোকামাকড় খাইয়া ফেলছে, মারেও খাইছে। ওই মা বাবা যারা হারাইছে কবরগুলো জান্নাত দাও। আল্লাহ গো, আজকের মাহফিলের যারা আয়োজন করেছেন মাদ্রাসার মুজুর, তাই আল্লাহ গো মাদ্রাসার শিক্ষক মোহতামিম অত্যন্ত ভালো মানুষ। আমার প্রিয় ভাই কথা বলেছেন দ্বিতীয় মেহমান, উনিও অত্যন্ত ভালো মানুষ। আয় আল্লাহ এদের সবাইকে তুমি দিনের দাঈ আল্লাহ হিসেবে কবুল করো। এই মাদ্রাসাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত তুমি প্রতিষ্ঠিত রাখো। ও আল্লাহ, অনেক মার আসছে, কোন মার জানি সন্তান নাই, বালিশ ভিজা কাঁদে। আল্লাহ ওই মায়ের পেটে একটা সন্তান দিয়ে দাও। যে মায়ের একাধারে মেয়ে হয়, একটা ছেলের আশায় বারবার মেয়ে হয়, আল্লাহ একটা ছেলে দাও। মেয়ের আশায় বারবার ছেলে হয়, একটা মেয়ে দিয়ে দাও। যেই কলিজার টুকরা বোনদের বিয়ে হয় না, একটা সুপাত্রের ব্যবস্থা করে দাও। যেই কলিজার টুকরা সোনার চান যুবক ভাইদের বিয়ে হয় না, একটা সুপাত্রী রমণী গুণবতী মেয়ের ব্যবস্থা করে দাও। ও মালিক, এই ক্ষণস্থায়ী জীবনে কে জানি কোন দিন মরে যাব, কোনো ঠিকানা নাই রে আল্লাহ। আজকের মাহফিলের সভাপতি আলহাজ তৈয়ব আলী প্রধান, আল্লাহ তুমি তাকে কবুল করো। যারা নগদ দিলেন বাকি দিলেন সবার দান কবুল করো, যারা লেখাইলেন তাদের দান কবুল করো। আমার প্রিয় নাজমুল ভাই, কোরআনের জন্য তার সাথে আমার ভালোবাসা, কিয়ামত পর্যন্ত আল্লাহ আমাদের মহব্বত তুমি পয়দা করে দাও। তার বাবা অসুস্থ, আল্লাহ আমি যার হাতে বায়াত করেছি তিনি অসুস্থ, আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও। আল্লাহ তাকে দিনের জন্য আবার ফেরায় দাও। মালিক, জানি না কোন দিন মরণের আজরাইল আমার বাড়িতে চলে আসবে। আজরাইল আসার সময় একবারও পারমিশন নেবে না। শরীরের সমস্ত রঙগুলো পটাশ পটাশ করে ছেড়ে যাবে, চেহারাটা কালো হয়ে যাবে।
আদরের বিছনা থেকে, বালিশ থেকে, কোল বালিশ থেকে টান দিয়া বারান্দায় নিয়ে আসবে, আর বিছানায় ঢুকাবে না। ওই ঘর থেকে টান দিয়ে বের করে স্ত্রী নাকে কাপড় দিবে, বলবে কে আসরে সন্তান, তাড়াতাড়ি তোর বাপটারে জঙ্গলে রাইখায়। বাবার প্রতি আর কোনো ভালোবাসা থাকবে না রে। সুন্দর করে গোসল করায়া নাকের ভিতরে তুলাগুলো ঢোকাই দিয়া, জিব্বাটা যদি বের হয়ে থাকে হাতের তালু দিয়া জিব্বাটারে ঠাসায়া ভিতরে ঢুকে দেবে। আমার শক্তি থাকবে না জিব্বাটারে ভিতরে টানার। চোখগুলো যদি মেলাম থাকে চোখগুলো আস্তে করে হাতের তালু দিয়ে বন্ধ করে দেবে। আমার শক্তি থাকবে না চোখগুলো পাতা বন্ধ করার। এবার জন্য কে জানি একটা গাড়ি নিয়ে আসবে রে, যেই গাড়ির তেল নাই, মোবিল নাই, ইঞ্জিন নাই, আমার ঘরের ভিতরে ঢুকাবে, আমার বাড়ির আঙ্গিনায় নিয়ে আসবে। সুন্দর করে গোসল করাইয়া রে, চকলেটের মতো পেঁচাইয়া সাদা কাপড় দিয়া ওই খাটের উপরে বসাইয়া, কেউ আমার নাম ধরে ডাকবে না, সবাই বলবে লাশ। ওই লাশটার জানাজা করো, ওই লাশটারে দাফন করো। কোথায় তৈয়ব আলী, কোথায় মকবুল আলী, কোথায় আব্দুর রহমান? সবাইকে সেদিন বলবে, ঘরেও বলবে লাশ, বারান্দায় বলবে লাশ। লাশটারে উপরে তুলে লাশটারে নিচে নামাও, শুধু একটাই না বাবার লাশ, লাশ, লাশ। আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও না আল্লাহ, আল্লাহ তুমি আমাদের মাফ করো। আর রহমান আর রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া মুমিন, ইয়া মুহাইমিন, তুমি আমাদেরকে কি জাহান্নামের আগুনে ফেলাই দিবে আল্লাহ? আল্লাহ দুনিয়াতে একটু হাত কাটা গেলে কত ব্যথা করে। ওই কবরের দুই পাশের মাটি আমাদের জন্য চাপ দিও আল্লাহ। জাহান্নামের আগুনে আমাদেরকে লাথি দিয়ে ফেলাই দিও। বাবারা কাঁদেন না, বলেন না আল্লাহ তোমার কি মায়া লাগে না, তোমার কি দয়া লাগে না? আল্লাহ মানুষগুলো কেমনে কাঁদে আল্লাহ, ও আল্লাহ মানুষগুলো কেমনে কাঁদে আল্লাহ। এই বাপ ভাইদের তুমি মাফ করে দাও, এই মা বোনদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ। না বুঝে গুনাহ করেছে আল্লাহ তুমি মাফ করো। যুবকদেরকে খাব্বাব খুবাইবের মতো কবুল করে নাও। আমার দেশ থেকে সন্ত্রাস, আমার দেশ থেকে মাদক, আমার দেশ থেকে জঙ্গি তুমি দূর করে দাও। আমার দেশের প্রধানমন্ত্রী, র্যাব, ডিবি, এনএসআই, বিজিবি, যত সরকারি কর্মচারীরা আছে, বিজিবিরা সারাদিন বর্ডারে দাঁড়ায় থাকে রাত 12টা 1টা। আল্লাহ এই বিজিবি ভাইদেরকে তুমি কবুল করো। আমার দেশের পুলিশ ভাইদেরকে কবুল করো। আমার দেশের সেনাবাহিনীকে তুমি কবুল করো। আমার দেশে এমপি, মন্ত্রী, আল্লাহ যারা সড়ক তৈরি করতেছে, কষ্ট করে মেহনত করতেছে দেশের জন্য, আল্লাহ তুমি তাকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করো। যে সকল ওলামা হযরতরা বন্দী আছে আল্লাহ, আল্লাহ তাদেরকে তুমি জালিমের জেলখানা থেকে মুক্ত করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের সবাইকে আপনি মাফ করে দাও। আল্লাহ আমরা মনে করতেছি আপনি আমাদেরকে মাফ করেছেন। আল্লাহ যে হাফেজদের মাথায় পাগড়ি দেওয়া হলো, আল্লাহ এই হাফেজদের হৃদয়ে কোরআনটা যেন আয় আল্লাহ কিয়ামত পর্যন্ত মুখস্থ রাখতে পারে, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ সেই তৌফিক দিয়ে দাও। এই মাদ্রাসা থেকে আরো অসংখ্য অগণিত হাফেজ বের হওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আল্লাহ আমরা হাত দুটো গুটিয়ে নিচ্ছি আল্লাহ, আমরা মনে করছি আপনি আমাদের দোয়া কবুল করেছেন। আমি প্রত্যেক দিন একটা চেয়ারে বসি, আল্লাহ তুমি লাথি দিয়ে সেট থেকে আমার ফলাই দিও না আল্লাহ। আমার দাদা নাই, মরে গেছে, আমার দাদার কবর কাটে জান্নাত। আমার মসজিদের মুয়াজ্জিন আমার খুব ভালোবাসতো, ওই মানুষটা চলে গেছে আল্লাহ, তুমি তার কবরের আযাব মাফ করে দাও। আমার মা বাবাকে সুস্থ রাখো, আমার ভাই বোনদেরকে তুমি সুস্থ রাখো। আয় আল্লাহ আমার প্রিয় নাজমুল ভাইকে তুমি হেফাজত করে নাও, তাকে তুমি কোরআনের পাখি হিসেবে কবুল করে নাও। যেদিন মরণের আযাইল তুমি পাঠাইবা,
সেদিন আমাদেরকে আল্লাহ তুমি কালেমা নসিব করে দিও। ও আল্লাহ, আজকের যে মাইকওয়ালা ভাই এত সুন্দর সায়েন্স সিস্টেম করলেন, আল্লাহ এই মাইকওয়ালাটাকে, এই মাইকওয়ালা ভাইকে গোটা রংপুর বিভাগে সব জায়গায় সমস্ত মাহফিলে এই মাইকওয়ালা ভাইকে তুমি কবুল করে নাও। আজকের যে মিডিয়া রেকর্ড দিলেন সাকসেস ইসলামিক টিভি, আয় আল্লাহ এই মিডিয়ার ক্যামেরা ভাইকে তুমি কবুল করে নাও। যে ভাইয়েরা আমার আলোচনা রেকর্ড করেছেন, আল্লাহ এই ভাইদেরকে দিন প্রচারের কাছে আল্লাহ তুমি অগ্রসর হওয়া তৌফিক দিয়ে দাও। আল্লাহ যেদিন মৃত্যুর আজরাইল আমাদের কাছে পাঠাই দিবা, ওই দিন আমাদের সন্তানের নাম যেন আমরা না নেই, ওই দিন যেন আমাদের স্ত্রীকে আমরা ভুলে যাই, ওই দিন যেন আল্লাহ আমরা নেতা নেত্রী সবাইকে ভুলে যাই, শুধু একটা মাত্র তোমার কালেমাটা যেন আমাদের জবানে লালা মিশ্রিত ভাবে বার হয়। সকলে জবান ছেড়ে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাদের মোবাইল নাম্বার লাগবে আপনার